না না অনেকের না টাকা বেশি পেলে কেন না ও আচ্ছা আপনারা বিয়ার বাইরে বাইরে হতে পারতেছেন না না জাতি জানতে চায় না প্রোডাক্টটি ও মাই গড মাসে কত কোটি ভাই আগে বিশ্বাস আসতে দেন তো রমজান মাসে আপনাদের সবাইকে এই অবস্থা দেখি তার আগে বলেন রোজা আছেন অবশ্যই না না অনেকের না এনার্জি এনার্জি অনেক কভার জিনিস সব সময় সুন্দর এটা আমার তো আমার কাছে ভাই এটা যার যার ব্যক্তিগত ব্যাপার বারবার ঘুরে ফিরে আমাকে কেন আপনারা কন্ট্রোভার্সির মধ্যে ফাঁসান আমি এটাই বুঝি না জাতি জানতে চায় না প্রোডাক্টটি যে 5 কোটির বিনিময়ে বড়টা করবেন না 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 ভাই আমি না 5 কোটি টাকা নিচ্ছি না 5 কোটি দিচ্ছি আমার এখন আমি এনজয় করতেছি আমি মাত্র আসছি আমার প্র্যাকটিস হয়ে গেছে আমার মজা লাগতেছে আমি এনজয় করতেছি ওই আমাকে আমি এই এত বড় দিব না আর আমি তো নাটক করতেছি আপনাদের যাদের আমার চুল দেখতে ইচ্ছা করে নাটকে গিয়ে দেখেন এখন এইরকম ইন্টারভিউতে এইরকম আমি ওপেনিং এ আসবো আমি মাথার কাপড় খুলে আসতে ইচ্ছা করে না তাই আসি নাই শেষ কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল আপনি নাকি অভিনয় ছেড়ে দেবেন এই যে উঠাইছে কারা আপনারাই তো উঠাইছেন নাকি আমি পাচ্ছিলাম মানে একটা জায়গা থেকে একটু নিবেন আরেকটা জায়গা থেকে একটু নিবেন নিয়ে আপনারা নিজেদের মন মানে ইচ্ছা আপনারা যা ইচ্ছা তা ক্যাপশন দিয়ে যাচ্ছেন আর আমি ঘরে বসে বসে স্ক্রল করি আর দেখি আর হাসি আমার মা ওই দিন আমাকে আপনাদের করা একটা নিউজ দেখায় বলে কি এটা কি সত্যি আমি বলছি না মা আমি সত্যি হলে তোমাকে জানাবো কেমন লাগে এগুলো দেখতে এখন আর ভাল লাগে না এখন বড় হয়ে গেছে আপনাদের মজা লাগতো এক সময় মজাও লাগতো না মানুষেরটা দেখতে মজাও লাগতো যখন নিজের উপরে আসছে তখন হচ্ছে এটাতে মজা লাগে এই তো আপু এই যে অভিনয়ের পাশাপাশি এখন বিভিন্ন দোকান উদ্বোধন করছেন কোথায় দেখলেন বিভিন্ন আসলে আমি তো এটা আজকে আমার প্রথম এর আগে যেখানে দেখছেন সেটা আমার একটা ছোট বোনের ওইখানে আমি উদ্বোধনের জন্য যাই নাই তৃষাকে আমি ওইখানে ওকে কংগ্রাচুলেট করতে গেছি ওর পার্লারে আমার রেগুলার সার্ভিস নেওয়া হয় তো আমার ছোট বোন ও আমাকে একটা জায়গায় দাওয়াত দিয়েছে আমি অবশ্যই গিয়েছি কিন্তু হ্যাঁ আমি এরকম ভাবে আমার কোনো শোরুম অনেক বছর আগে আমার মেজাবিনার একটা হয়েছিল আর এই বোধহয় আমি অনেক বছরেই একটা তাও আমার কোনো এক সাংবাদিক ভাইয়ের শোরুম তো আপুদের কালেকশনও ভালো দেখলাম সো ওকে ওয়াই নট আমি যখন দেখলাম রিদি আছে ফুডাপি আছে ওকে দেখা হয়ে যাবে সবার সাথে নাজাতের মতো এই ধরনের শোরুম পরবর্তীতে অফার পেলে কি উদ্বোধনে আসবেন রেগুলার এটা তো এখন বলা যায় না এই যে আজকে আমার শুটিং নেমে চলে আসছি দেখা যাক টাকা বেশি পেলে কেন না সুযোগ পাইলে কি হাতছাড়া করে না ভাইয়া আমার আসলে এত সময় নেই এটা হচ্ছে সত্যি কথা আমার নিজের বিজনেস আছে আমার নিজের কাজ আছে আমি জানি না আসলে মানে আমি জানি না আমি একটা কথা বারবার বলে আমি জানি না আগামীকালকে কি হবে সো আগামীকালকে কি হবে এটা চিন্তা করে আজকে আমি হাই হুতাশ করতে চাই না কালকে দেখা যাবে কি হয় যে বর্তমানের যে পরিবর্তন এটা কি সাংসারিক জীবনের জন্য প্রস্তুতি কিনা হ্যাঁ ও আচ্ছা আপনারা বিয়ার বাইরে বাইরে হতে পারতেছেন না না বুঝছি আমি বুড়ো হয়ে যেতেছি তা আপনার যারা বিয়ে করছেন তারা সুখে থাকেন যারা করেন নাই তারা করে সুখে থাকেন আর যারা করতে চান না তাদেরকে সুখে থাকতে দেন না আপনি বিয়ে করতে চান না কি চিরকুমারী থাকবে You never know. আচ্ছা আপু আমার একটা প্রশ্ন কেন এতক্ষণ পরে কেন প্রাক্তনকে ভুলে যাওয়ার পদ্ধতি কি মানে কিভাবে ভুলে যাবা ভুলে যাইতে চাইলেই ভুলে যাওয়া যায় একটু সময় লাগে কিন্তু আসলে এক্স মানে হচ্ছে এক্সপায়ার ওটা ডেট শেষ ডেট ওভার আর মানে ওটাকে ভুলতেই হবে আর না ভুললে বিষাক্ত জিনিস যত গিলবে তত পেটের সাথে শরীর খারাপও হবে একটা সময় মরে যেতে হবে অতএব প্রাক্তনকে মনে রেখে হাই হুতাশ পারার কিছু নাই আমার মতে প্রাক্তন নিয়ে আক্ষেপ কেন আমার কোনো আক্ষেপ আপনার আমি বলছি এইটাই শুনছেন আমি আপনারা বলছি যে আমার কিন্তু ওকে নিয়ে অনেক আক্ষেপ না আক্ষেপ তো অনেক ধরনের হয় আপু এই যে আপনার বিয়ে না করা তারপর হচ্ছে আমার ইচ্ছা আমি করতেছি না আপনাদের কেন এত মাথা ব্যথা এক একজন দেখি 5টা 6টা করে উল্টা টিভি খুললেই দেখি উনি বিয়ে করছে হ্যাঁ তো আপনারা দেখেন না আপনারা আমারে কতবার বিয়ে দিয়ে দিচ্ছেন আপনারা তো
মানে কিছুই না, তার সাথে আমার একবার বিয়ে দেন, আবার তাকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে আবার আমার সাথে তার ছবি দিয়ে আবার আমি তো দেখি যে উনি টিভি খুললে দেখি যে সংসার করতেছে, বাসন মাজতেছে, আপনারা এগুলো দেখেন না? আর কত জবাব দিব? জবাব আপনাদেরকে ওইখানে দিছি, এরপরও এখানে এসে কিছু মানুষ আমাকে সেম কোয়েশ্চেন করতেছে, তো আমি তো জবাব দিতে আপু যদি বিয়ে করেন কোন ধরনের ছেলেকে বিয়ে করবেন মনোনিবেশ করছেন? ও মাই গড, মাসে কত কোটি? ভাই আগে বিশ্বাস আসতে দেন, তারপরে মাসে 1 টাকা কামাইলেও করবো, আগে বিশ্বাস আসবে। বিশ্বাস করি না, আমার এখন পর্যন্ত কাউকে বিশ্বাস হয় না যাকে আমি লাইফ পার্টনার বানাবো। আলহামদুলিল্লাহ যারা বিশ্বাস করেছে অনেকে ভালো আছে, গিয়ে দেখেন অনেকে ভালো নাই। তো এটা তো কি আমার বিয়ের জন্য বিশ্বাস না হওয়ার কারণটা কি? আমার হয় না, এখন আপনাদের কি এখন আমার হয় না? আপু ইন্ডাস্ট্রিতে অনেকে 2টা 3টা 4টা করে বিয়ে করছে। ভাই ইন্ডাস্ট্রির বাইরে যান না, 7টা 8টা 9টা 10টাও আসেন দেখাই। আপনি কি যে বলে? আপু কোন জেলার ছেলেকে বিয়ে করতে আমি একবার বলছিলাম আমি বাংলাদেশের ছেলে বিয়ে করতে চাই, আবার জেলা বলছেন কেন? জানি না, আমি জানি না। আরে ভাই আমার নিজেকে মাঝে মধ্যে সালমান খানের মতো লাগে আপনাদের সামনে আসলে। সালমান খানকে গেলে যখন জিজ্ঞেস করে ভাই জান আপ শাদি কব করোগে, আর আপনাদের কাছে আসলে মনে হয় আপা জান বিয়ে করবেন কবে? ভাই যখন হবে তখন হবে, তখন সবাইকে জানাবো। লুকায় রাখার মতো মানুষ আমি না। বরিশালের ছেলেরা কেমন? বরিশালের ছেলেরা কেমন? আসমি আসমি আচ্ছা আপনার কাছে যাচ্ছি যখন প্রশ্ন বরিশালের ছেলে নিয়ে তখন প্রশ্ন আমাকেই করতে হবে। তাহলে